গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল এই ফ্রেমটা দেখে হয়তো একটু অবাক হচ্ছে যে কী ব্যাপার, সকালবেলা বাবাইয়ের সঙ্গে আমি মানে ভিডিওটা শুরু করলাম। ভাবছি হয়তো অনেক বেলা হয়ে গেছে। না না, খুব একটা বেলা হয়নি, সবে বাজে 8টা। তো বাবাই কিন্তু আজকে ঘুমের থেকে উঠে গেছে সকাল সকাল, আর আমি সকাল উঠেছি 6টার দিকে। কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না, এত গরম, মানে কি বলবো। সবে রান্নাবান্না সেরে আসলাম, ওর পাপা এই জাস্ট বেরোলো। তো সেই জন্য মানে এত গরমে পুরো ঘেমে একাকার অবস্থা। তো ভাবলাম পাখার তলায় একটুখানি বসি, না বসে আর পারছি না, জানো না। তো সেই জন্য ভাবলাম যে না, সকাল থেকে তো কোনো ভিডিও শুরু করিনি, এখন শুরু করি। তো বাবাই উঠে গেছে, দেখতে পাচ্ছ। আজকে নাকি বাবাই সকালবেলা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে, তাই তো? কী স্বপ্ন দেখেছে একটু বলে দাও। বুঝতে পারলে? ও নাকি ভূতের স্বপ্ন দেখেছে, ভূতের স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেছে। নাহলে ওকে তো ঘুম থেকে তোলা মানে ইম্পসিবল হয়ে যায়। তো আজকে উঠে গেছে। তা কী স্বপ্ন সেটা একটু বলে দাও, ভূতের কী স্বপ্ন দেখেছে? রাস্তায় আমরা হাঁটছিলাম, একটা গাড়ি আসছিল, ওখানে পাথর ছিল, পাথরে তো আটকে দেয় না, তখন রাত হবে 12টা বাজে, আটকে গেছে। তারপরে পাথর আমি সরার দিকে আমি গাড়িটা একটু ঝাঁপ মারছি না, দেখলাম যে ড্রাইভার নেই। হ্যাঁ, ড্রাইভার নেই? হ্যাঁ। আচ্ছা, তারপরে? একজন সাইকেল চালাচ্ছে, ড্রাইভার আছে কিন্তু বিনা হাতে স্টার্টিং করছে। বিনা হাতে? হ্যাঁ, এরকম ভাবে স্টার্টিং করে না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু হাত এরকম ভাবে করেছে। আচ্ছা, তারপরে? তারপরে যখন মোড় আসলো, ওর এইদিকে যাওয়ার কথা ছিল, আর ঘোরাতেই হয়নি, একা একাই ঘুরে উঠতে। তাই? হ্যাঁ। আর একটা এই যে বাচ্চারা যেটা বসে, বেবি সাইকেল যেটা, সেটা একটা ইয়ে থাকে না, কি থাকে? ওই বটল মোটল রাখার জন্য। ওখানে স্প্রাইটের মোটর ছিল। ও আমার দিকে ঠকতে এসেছিল, ঠকতে ঠকতে আমার একটা স্প্রাইটের বোতল নিয়ে চলে এসেছে। তাই? হ্যাঁ, ও ছিল এই লেভেলে, আমার হাত ছিল এই লেভেলে। আচ্ছা, তো এই সমস্ত স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডাকছে আমাকে। আমি তখন রান্নাবান্না করছি, তখনও উঠিনি, আগে। এবার দেখি আমাকে ডাকছে। তারপর পাপা গেল, বলছি কি হয়েছে? তারপর বলছে আমি ভূতের স্বপ্ন দেখেছি। এই ফার্স্ট টাইম নাকি এর আগেও দেখেছো ভূতের স্বপ্ন? এর আগেও দেখেছে, বাট এতটা এফেক্ট হয়নি। তখন রাত ছিল, পাশে ছিলাম আমি, ওই জন্য অতটা এফেক্ট হয়নি। আর এখন তো ওর পাপাও পাশে ছিল না, ওর পাপাও রেডি হচ্ছিল, আর আমি তো রান্নাবান্না করছিলাম। তো সেই কারণে আর কি, মানে হঠাৎ করে উঠে গেছে, পাশে কাউকে দেখতে পারিনি। তো সেই কারণে ঘুমটা ভেঙেই গেছে বেচারা। ভালো হয়েছে, এই টাইমে ওঠাই ঠিক আছে, 8টার দিকে ওঠাই ভালো। হোমওয়ার্ক এখন কেন, আরও পরে করবে। ওর শোয়ার থেকে উঠছিল না, আমি বলছি ওর, বলে না আমি উঠলেই তুমি আমাকে হোমওয়ার্ক করাবে। আমি বলছি ঠিক আছে, এখন করাবো না, মানে বেলা করেই করাবো। একটু একটু করে না করলে হয়? হোমওয়ার্ক তো শেষ হবে না না হলে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একটু পাখার তলায় বসে নিচ্ছি, মানে রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। রান্নাঘরে কাজ আছে এখনও, বাসন টাসন রয়েছে, সেগুলো এখনও মাজিনি। তো সকালে আবার টিফিন বানাবো। কী টিফিন করবে জানি না, এই যে যেটাই বানাবো না কেন সেটা খেতে চায় না। ছাতু খেলে হয়, আছে তো তাড়াতাড়ি উঠে গেছে। অন্যদিন তো দেরি করে ওঠো, সেই জন্য ছাতু করে দিই। ডিম অমলেট করে দেবো, আর রুটি করে দেবো, রুটি আর ডিম অমলেট। ঠিক আছে, দেখছি কী টিফিন বানাই। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, আজকে কিন্তু আমি বানাচ্ছি প্যানকেক, ঠিক আছে? ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না, বাট একটুখানি দেখিয়ে দিচ্ছি। খুব মানে এই ফার্স্ট এটা করেছি, এটা তো খুব সুন্দরভাবে উঠেছে, আর কালারটা দেখেছো কত সুন্দর এসছে।
তো খেয়ে টেস্ট করে দেখতে হবে, তারপরে তোমাদের সঙ্গে যদি ভালো হয় একদিন রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? আজকে আমি মানে ডিম, দুধ, ময়দা, যেরকম নর্মাল প্যানকেক করে সেরমভাবেই করছি। তো দেখা যাক, এটা তো হয়েছে খুব সুন্দর, আমি তো খুব খুশি। তো বাদবাকিগুলো দেখি কীরকম কী হয়। চলো এবার দেখি। বাহ, দেখো কি সুন্দর ফুলেছে। ওয়াও, দেখেছি সুন্দর হচ্ছে কিন্তু বেশ। তো এটাকেও আর ওই 10 থেকে 15 সেকেন্ড মতন রাখবো, তারপরে আবার তুলে নেব। তো এই যে মোটামুটি 3টে রেডি হয়ে গেছে, আর সবগুলোই কিন্তু সুন্দর উঠে এসছে, আর কালারটা দেখেছি খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি ব্যানানা ট্যানানা কিছুই দিচ্ছি না, এই চকলেট সিরাপ আছে, তো এটা দিয়েই গার্নিশ করে দিয়ে দিচ্ছি, কারণ বাবাই খুব জোর খিদে পেয়ে গেছে, বুঝতে পারলে? এই সমস্ত জিনিস দেখলেও একটু বেশিই খিদে পায়। চলো দেখে বলো কীরকম লাগছে। আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করে দেবো কোনো একদিন। দেখতে তো দারুণ লাগছে, বাট খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে। চলো বাবাইকে গিয়ে দিই। নাও খেয়ে বলো কীরকম টেস্ট হয়েছে তোমার প্যানকেক। ডোরা কেক, ডোরা কেক প্যানকেক ওই একই। ভালো লাগছে। তো অনেকক্ষণ ধরেই ডিসকাশন হয়েছিল যে কি রান্না করব, মানে রান্না বলতে কি ব্রেকফাস্টে কি করব। তো আমি বলছিলাম যে রুটি আর ডিমের অমলেট করে দিও, বলছে না শুধু ডিমের অমলেট। শুধু ডিমের অমলেট খেলে হয়, সেই জন্য তারপর ফোনে একটু সার্চ করছিলাম, ফোনে সার্চ করতে করতে তারপর দেখলাম যে প্যানকেকের রেসিপিটা, তা ওরও দেখে বেশ ভালো লাগলো। ডিম রয়েছে, ওর মেনলি হচ্ছে ডিমটা আর কি ফেভারিট। তো ডিম রয়েছে, সব কিছু রয়েছে। তো সেই কারণে ভাবলাম যে কোনো দিন তো করিনি, তো আজকে হাতে টাইমও রয়েছে, তো ট্রাই করেই দেখি। তো বাবাই কিন্তু খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। এবার আরেকটা হচ্ছে, তো ওটা আমি খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো আমি এবার টেস্ট করছি, ভালোই লাগবে খেতে, কিছুটা কেক কেক টাইপের খেতে লাগছে। তো ফার্স্ট টাইম বানালাম, বেশ ভালোই হয়েছে খেতে। আর দুই সাইডেই কিন্তু পুরো একদম ব্রাউন কালার এসছে। কতটা ফ্লাফি হয়েছে দেখো, ভালো লাগছে। তোমরা ট্রাই করতে পারো, আর যদি রেসিপিটা চাও আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আর একদিন বানাবো তাহলে। আজকে সত্যি স্নান করে আসতে না অনেকটা বেলা হয়ে গেছে, মানে অলসতাই কাটছিল না। বাবাই তো যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তো টিফিন খেয়ে ওকে লিখতে দিয়েছিলাম, আর আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম, মানে পাখার তলার থেকে যেন উঠতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, অনেকক্ষণ পরে স্নান টান সেরে এই জাস্ট আসলাম। তো মাথায় একটুখানি শ্যাম্পু করেছি, কারণ বলি না এখন 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে মানে চুল টুল পুরো আঠাও হয়ে যায়। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, বাবারও স্নান টান হয়ে গেছে, ও আগেই স্নান করে নিয়েছিল। তো এবার খাওয়া দাওয়া করবো। তো চলো এক ঝলকে তোমাদেরকে আজকে রান্নাবান্নাও দেখিয়ে দিই। আজকে কিন্তু দারুণ মানে সুস্বাদু আর কি টেস্টি রান্না করেছি। তো চলো এক ঝলকে তোমাদের রান্নাবান্নাটাও দেখিয়ে দিই। তো এখানে রয়েছে দেখো ভাত, আর এই ভেন্ডি সেদ্ধ কয়দিন ধরে বাবার জন্য ভেন্ডি সেদ্ধটা ডেলিই করছি। এখানে রয়েছে মাছের ঝাল, তো দুপুর রাতে আমি তো আলাদা করেই রাখি। আর এই হচ্ছে দেখো মুড়ি ঘন্ট, আজকে অনেক দিন বাদে মুড়ি ঘন্ট করেছি, যেহেতু আগের দিন গোটা মাছ এনেছিল, তো মাছের মাথা রয়েই গেছিলো, তো সেই কারণেই গোবিন্দভোগ চাল, মাছের মাথা, আলু টালু দিয়ে একটু মুড়ি ঘন্ট বানিয়েছি অনেক দিন বাদে। টেস্টি দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড নিউজ, মানে খাওয়া দাওয়া করে উঠতে পারলাম না, আর চারিদিক পুরো কালো হয়ে গেছে। জানি না মানে বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে তো খুব ভালোই হয়। পুরো অন্ধকার করে কালো হয়ে এখন একটুখানি হাওয়াও দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকম কালো করে এসছে আর কি। বৃষ্টি হলে মানে জাস্ট দারুণ হবে, যা গরম পড়ছে নেওয়া যাচ্ছে না আর কি। বৃষ্টি হলে তো দারুণ হবে না, আমি খেলতে যাবো না। ও তো খেলতে যাবি, সেই জন্যই ভাবছি, বলছে বৃষ্টি হলে দারুণ হবে না।
আচ্ছা একটু বৃষ্টি হোক, নাহলে গরমে তো আর পারা যাচ্ছে না, তাই না? খেলা তো ঘরেও খেলতে পারবে। না, কিন্তু ফ্রেন্ডের সঙ্গে তো আলাদা হবে। ঠিক আছে, দেখা যাক বৃষ্টি হয় কি না। তো এই দেখো পুরো কালো হয়ে এসছে, মনে হচ্ছে যেন বিকেল 5টা 5:30 বেজে গেছে, কিন্তু না, মনে হচ্ছে আজকে হবে। প্রায় দিনই এরকম মেঘ করে আসে কিন্তু হয় না। ও হাওয়া দিচ্ছে, দেখেছো? দারুণ, মানে বৃষ্টি হওয়াটা খুব জরুরি, খুব জরুরি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওই ছিটে ফোঁটা হলে না আরও যেন গরমটা বেড়ে যাবে, ওই রকম না হয়ে পুরো ঝাপসে মানে বৃষ্টিটা হলে খুব ভালো হয়। তো এই ঝড় বৃষ্টিতেও যেতে হবে খেলতে? হ্যাঁ, বৃষ্টি তো হবে। যদি বৃষ্টি নামে তাহলে বাড়ি চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, বৃষ্টি নামলে কিন্তু চলে আসবে, বৃষ্টিতে ভিজবে না। ঠিক আছে, যাও। এত আশা করলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি তো কিছু হলোই না, শুধু শুধু এত হাওয়া দিল যে ঘর পুরো একদম মানে কি বলবো, এই পুরো বালি বালি হয়ে গেছে, মানে না ঝাড় দিলেই হচ্ছে না। এত আশা করেছিলাম, বলে না আশায় মরে চাষা, আমার অবস্থা হয়েছে সেরকম। এত গরম পড়ছে, এত গরম পড়ছে, ভাবছি একটু বৃষ্টি হলে যদি একটু আর কি মানে ওয়েদারটা ভালো হয়, কিন্তু কিছুই হলো না। মাঝখান দিয়ে শুধু একটু হাওয়া দিল, ব্যাস। হাওয়াতে এই যে সব দেখো কত ধুলোবালি। আর আজকে সন্ধ্যাবেলা বাবাইকে দিচ্ছি দুধ আর বিস্কিট, তো এটাই আজকে ওর টিফিন। তো বাবার টিফিন খাওয়া হলে, টিফিন কি ওই দুধ বিস্কুট খাওয়া হলে তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো। আর এত আশা করেছিলাম, আশার কিচ্ছু হয়নি, মানে এত কালো করে অন্ধকার করে এসেছিল, আর হাওয়াও দিচ্ছিল সেরকম, বাট বৃষ্টি কিছুই হয়নি। তবে হ্যাঁ, যেরকম মানে গুমোট গরমটা লাগছিল সেটার থেকে একটু রিলিফ হয়েছে। এবার রাতে জানি না কীরকম কী হবে, কারণ আগেও মানে এরকম একদিন ছিটে ফোঁটা বৃষ্টি হয়ে আরও গরম বাড়িয়ে দিয়েছিল। তবে আজকে যেন হাওয়াটা দিয়ে একটুখানি মানে স্বস্তি হচ্ছে, ভালো লাগছে আর কি, সেই মানে ভাবসা গরমটা আর লাগছে না। তবে দেখা যাক কী হয়, আগামীকালই বুঝতে পারবো। তো চলো আজকে ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ এরপরে বাবাইকে পড়াবো, রাতের খাওয়া দাওয়া রান্নাবান্না তো সব করাই রয়েছে, একবারে যেহেতু করেই রেখে দিই, সেই জন্য আর কোনো ঝামেলার কিছু নেই, আর দেখানোর মতনও কিছু নেই, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।